স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা আমি ইংলিশেও আলোচনা করব। সাজেশন আলোচনা করব তার আগে এই আইডিসি সাবজেক্ট সম্পর্কে কিছু কথা বলার আছে। প্রথমত যেটা বলার আছে সেটা হচ্ছে এই আইডিসি সাবজেক্টের প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তিনটে সেমিস্টারের সিলেবাস কিন্তু সেম, অর্থাৎ একই সিলেবাস। কোনো স্টুডেন্টকে এটা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, কোনো স্টুডেন্টকে সেকেন্ড সেমিস্টারে, তো কোনো স্টুডেন্টকে থার্ড সেমিস্টারে। আজকে আমি যে সাজেশনটা আলোচনা করব এটা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নেই যে আইডিসি সাবজেক্টের পরীক্ষা তোমাদের নিজস্ব কলেজে হবে এবং কলেজের টিচাররাই আইডিসি পেপারের কোয়েশ্চেন পেপার তৈরি করে থাকেন। সেই কারণে আইডিসি কোয়েশ্চেন পেপারটা বিভিন্ন কলেজে বিভিন্ন হতে পারে, অর্থাৎ একই কোয়েশ্চেন পেপার হবে না। তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে, এই প্রশ্নগুলো যদি তোমরা করো অবশ্যই তোমরা উপকৃত হবে। আর আইডিসি পেপারের যে কোয়েশ্চেন পেপার পলিটিক্যাল সায়েন্সের নম্বর বিভাজনটা কি আছে, নম্বর বিভাজন হচ্ছে 2 নম্বরের। ভালো করে শুনবে, 2 নম্বরের তোমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের তোমাদের 2টো প্রশ্নের অ্যান্সার করতে হবে। টোটাল হচ্ছে 50 নম্বরের পরীক্ষা। আর 20 নম্বরের যে প্রশ্ন, এগুলো ভেঙে থাকবে পার্টে, টানা 20 নম্বরের আসতে পারে, ঠিক আছে, বা সেখানে 15 + 5 এইভাবে আসতে পারে, 10 + 10 এইভাবে আসতে পারে। আর তোমরা এবারে সাজেশনটা দেখে নাও। সাজেশনে আমি 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন ভেঙে আলোচনা করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমাদের প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা পেয়ে যাচ্ছ, তারপর ইংলিশে এবং শেষে তোমরা কোয়েশ্চেন পেপার একটা পাচ্ছ। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও। তোমাদের প্রথমেই আমি কোয়েশ্চেন প্যাটার্ন বলেছি, 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 5টা থাকবে এবং 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো থাকবে। এবার এই যে 20 নম্বরের প্রশ্ন, সেই 20 নম্বরের প্রশ্ন টানা 20 নম্বরের আসবে না, সেখানে 5 + 15 এইভাবে থাকতে পারে, বা 10 + 10 এইভাবে থাকতে পারে, বা 15 + 5 এইভাবে থাকতে পারে, অর্থাৎ পার্টে ভেঙে কোয়েশ্চেনগুলো থাকবে। সেই জন্য এই সাজেশনে আমি 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, দেখো 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন রেখেছি। 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রশাসন বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন আছে বাজার কাকে বলে, এর বৈশিষ্ট্য। নাগরিক সমাজ বা সুশীল সমাজ বলতে কি বোঝো? তারপর দেখো সিটিজেন চার্টার বলতে কি বোঝো? পরের প্রশ্ন সবুজ বা গ্রিন প্রশাসন কি? ডিজিটাল ইন্ডিয়া কাকে বলে? জনপরিষেবা সম্পর্কে টিকা লেখো। তারপরে দেখো সুশাসন বলতে কি বোঝো? পরে দেখো 10 নম্বর। 10 নম্বরের জন্য দেখো 10 নম্বরের প্রথম যে প্রশ্নটা আছে, দেখো ভারতের সুশাসন প্রতিষ্ঠার পথে প্রধান বাধাগুলি কি কি? নেক্সট আছে বাজারের প্রকারভেদ আলোচনা করো। পরের প্রশ্ন সিটিজেন চার্টারের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন আছে ভারতের সিটিজেন চার্টারের প্রয়োগ লেখো। পরের প্রশ্ন সবুজ প্রশাসনের উদ্দেশ্য এবং সুবিধা অসুবিধা লেখো। পরের প্রশ্ন হচ্ছে প্রশাসনিক ধারার উদ্ভব সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো সুলতানি ও মুঘল যুগে বা ব্রিটিশ আমলে ভারতের প্রশাসন সম্পর্কিত চিন্তাভাবনা আলোচনা করো। পরের প্রশ্ন সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ডিজিটাল ইন্ডিয়ার স্তম্ভগুলি আলোচনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে ভারতের, দেখো ভারত রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। বুদ্ধিজীবী সমাজ ও সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক লেখো। বাজার এবং সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক। ই গভর্নমেন্টের গুরুত্ব লেখো। নাগরিক সমাজের বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে কৌটিল্যের ধারণা অনুযায়ী প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো ভারতীয় প্রেক্ষাপটে প্রশাসনিক ধারার ক্রমবিকাশ আলোচনা করো। পরের প্রশ্ন আছে সুশাসনের ধারণা ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন গণতন্ত্র ও সুশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন উন্নয়ন ও সুশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে
ভারতে সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা লেখো। রাষ্ট্র এবং বাজারের মধ্যে সম্পর্ক লেখো। অর্থনৈতিক উদারীকরণের গুরুত্ব আলোচনা করো। রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক লেখো। তথ্যের অধিকার আইন 2005 সম্পর্কে লেখো। তারপর ক্রেতা সুরক্ষা আইন 2019 সম্পর্কে লেখো। ই প্রশাসন বলতে কি বোঝো, ভারতে এর প্রভাব লেখো। পরের প্রশ্ন আছে সবুজ বা গ্রিন প্রশাসনের উদ্দেশ্য এবং ভারতে এর প্রভাব আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশনটা দেখে নাও এবং তারপর আমি কোয়েশ্চেন পেপারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবারে তোমরা ইংলিশ ভার্সনের সাজেশনটা দেখো। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো 8টা প্রশ্ন দেওয়া আছে। তারপরে দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, সেখানে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এবার তোমরা বিগত বছরের প্রশ্নপত্রটা দেখো। এবারে তোমরা একটা আইডিসি পেপারের কোয়েশ্চেন পেপার দেখে নাও পলিটিক্যাল সায়েন্সের। দেখো এটা গোখলে মেমোরিয়াল গার্লস কলেজের কোয়েশ্চেন পেপার আছে, ইংলিশ ভার্সানে আছে কোয়েশ্চেন পেপার। এই কোয়েশ্চেন পেপারটা আমার কাছে আছে এখন। আর বেঙ্গলি ভার্সানেও তোমাদের কোয়েশ্চেন পেপার হয়, তোমরা যারা বেঙ্গলি ভার্সানে পড়াশোনা করছো তোমরা বাংলাতেই কোয়েশ্চেন পেপার পাবে কলেজ থেকে। দেখো এখানে যেটা বলছিলাম তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন 5টা থাকে, 5টা অ্যান্সার করতে হয়, মানে 5টা 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে, 5টার বেশি এখানে দেওয়া থাকবে। তারপরে মডিউল 1 থেকে দেখো একটা 20 নম্বরের প্রশ্ন, দেখো এনি ওয়ান লেখা আছে, একটা 20 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে, সেখানে 5 যোগ 15 এইভাবে কোয়েশ্চেন ভেঙে থাকবে। মডিউল 2 থেকেও একটা প্রশ্নের উত্তর করতে হবে, সেখানে টানা 20 নম্বরেরও থাকতে পারে বা 5 যোগ 15 এইভাবে কিন্তু ভেঙেও প্রশ্ন থাকতে পারে। এই হচ্ছে তোমাদের স্যাম্পল একটা কোয়েশ্চেন পেপার, তোমরা বলতে পারো এটা আগে তোমাদের যাদের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র, এটা 2023 সালের পরীক্ষার প্রশ্নপত্র এটা।